নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর, তোমাদের নার্সিং রিক্রুটমেন্টের নতুন একটা নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি তোমরা যারা নার্সিং কমপ্লিট করেছো, অর্থাৎ বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, জিএনএম, তোমরা যারা কমপ্লিট করেছো তোমাদের জন্য অত্যন্ত সুখবর। প্রচুর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে তোমাদের নার্সিং অফিসার নিয়োগে। তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওতে আজকে জানাবো, এবং কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোথায় এক্সাম সেন্টার, বা তোমাদের সিলেবাসে বা কি থাকছে, কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, ডিটেলস থাকছে। এবং অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড অল ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ধরনের নার্সিং রিলেটেড খবর এবং আপডেট সমস্ত পাবে। পাশাপাশি তোমরা নার্সিং নিয়ে যারা অর্থাৎ ইতিমধ্যে কমপ্লিট করেছো, আরআরবি বা বিভিন্ন নার্সিং যে পোস্টগুলো ক্রিয়েট হচ্ছে বা অ্যাপ্লিকেশান চলছে, সেগুলোর জন্য প্রস্তুতি কিন্তু আমাদের জোর কদমে শুরু হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গোল্ডেন মেম্বারশিপে অনলি 119, হ্যাঁ, রুপিসে গোল্ডেন মেম্বারশিপে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। ইচ্ছুকরা অবশ্যই গোল্ডেন মেম্বারশিপ নিতে পারো। প্রথমে বলি, তোমাদের 2026-এ পরপর কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। দেখো, এই যে নোটিফিকেশানটা, সেটা PGIMER, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়। তো এই PGIMER এর যে রিক্রুটমেন্ট, সেখানে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। তোমাদের টোটাল 256টি ভ্যাকান্সি। এর আগের যে রিক্রুটমেন্টটা ছিল, সেখানে কিন্তু মাত্র 51 ভ্যাকান্সি ছিল এই স্টাফ নার্স বা নার্সিং অফিসার রিক্রুটমেন্টে। এবারে কিন্তু 256টার মতো ভ্যাকান্সি রয়েছে। এবং এই ডিটেলসগুলো আমি বলছি, যেমন আরআরবির ক্ষেত্রেও কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, প্রায় 500র মতো ভ্যাকান্সি সেখানে থাকবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের WBHRবিরও তোমরা প্রত্যেকে জানো যে ভোট পরবর্তীতে রিক্রুটমেন্ট পুজোর আগে বা ডিসেম্বরের দিকে সেটা আসতে পারে, এবং এর জন্য আগাম প্রস্তুতি তোমরা যদি নিয়ে না থাকো, তাহলে সব থেকে তোমরা কিন্তু ভুল করছো। প্রিপারেশান প্রত্যেকে জোরদার শুরু করে দিয়েছে। শুধুমাত্র একটা ভ্যাকান্সির জন্য কেউ বসে থাকছে যে সেই ভ্যাকান্সি কবে আসবে, তারপরে আমি শুরু করব প্রিপারেশান, সেটা যদি করে থাকো সেটা অত্যন্ত কিন্তু ভুল হবে। আচ্ছা, যাই হোক, এই যে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এখানে টোটাল নার্সিং অফিসার যে রিক্রুটমেন্ট হচ্ছে, টোটাল 256টি। তার মধ্যে নার্সিং অফিসার অর্থাৎ ফ্রেশার্সদের জন্য 243টি থাকছে, আর সিনিয়র নার্সিং সেটা হচ্ছে 13টি। এটা হচ্ছে শুধুমাত্র নার্সিংয়ের পোস্ট। অন্যান্য অনেক পোস্ট কিন্তু আছে, তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। এবং এটা যে স্যালারি, হ্যাঁ, যেহেতু সেন্ট্রালের, সব থেকে বড় কথা, আমাদের এই যে রিক্রুটমেন্টার সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আছে, এক্সাম সেন্টার, সিবিটি এক্সাম হবে এবং তার এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তো দেখো, এই যে বেসিক পে এই পোস্টে হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। তো এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা তোমাদের আমি বলে নেই। যে নোটিশটা পাবলিশড হয়েছে, সেই নোটিশটা এবার অ্যাপ্রুভাল সেন্ট্রাল থেকে হবে। সেন্ট্রাল থেকে অ্যাপ্রুভাল হয়েই সম্ভবত এ মাসেই বা এ মাসের শেষের দিকে না হলেও পরের মাসেই কিন্তু এই যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশটা, অর্থাৎ কবে অনলাইন অ্যাপ্লিকেশান, সেগুলো তোমরা জানতে পারবে ডিটেলসে। তার আগে বলে নেই যে লাস্ট যে রিক্রুটমেন্টটা PGIMER হয়েছিল, তার কি কি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, এবং সমস্ত কিছু, অর্থাৎ সিবিটি থেকে শুরু করে এক্সাম সিটি কোথায় কোথায় ছিল, সমস্ত কিছু একবার দেখে নাও। দেখো, এজ লিমিট তোমাদের 18 থেকে 35 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 35 বছর পর্যন্ত এজ লিমিট। এবং তোমাদের যারা বিভিন্ন কাস্টে বিলং করো, তোমাদের জন্য কিন্তু এজের ছাড় রয়েছে, সেটা তোমরা জানো। এবার তোমাদের
বিএসসি নার্সিং যারা কমপ্লিট করেছো তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা জিএনএম পাস আউট অর্থাৎ জিএনএম কমপ্লিট করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তবে জিএনএমদের ক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু দরকার আছে। সেটা আমি যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছি সেটা লাস্ট যে পিজিআইএমআরের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা সেটা অনুযায়ী কিন্তু বলছি। নতুন যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে অর্থাৎ আগামী মাসে হয়তো তার নোটিশ পাবলিশড হচ্ছেই, যেটা অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গেছে। তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে 17/4/2026, অর্থাৎ এই যে এপ্রিল মাসের 17 তারিখ, সেই 17 তারিখে একটা মিটিং হয়েছিল এবং এই ভ্যাকান্সিগুলো জন্য জাস্ট শুধু অনুমোদন হলেই টোটাল কিন্তু রিক্রুটমেন্ট যে নোটিশটা সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং এটা আশা করি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো এটা লাস্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান অনুযায়ী বলছি আমি। তো জিএনএমদের ক্ষেত্রে 1 ইয়ার যে এক্সপিরিয়েন্স সেটা এখানে কিন্তু বলা আছে, নতুন নোটিফিকেশানে চেঞ্জ হতেই পারে। আচ্ছা, এবার এক্সাম দেখো সিবিটি এক্সাম সেটা হচ্ছে টোটাল 100 মার্কসের এবং এই 100 মার্কস এক্সামের টোটাল সময় থাকবে 100 মিনিটস, অর্থাৎ পার কোশ্চেন সেটা হচ্ছে 1 মিনিট। তো 100 কোশ্চেন থাকছে এমসিকিউ বেসড 100 মিনিটস সিবিটি। ওকে, তো এবার নেগেটিভ মার্কিং থাকছে লাস্ট রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান অনুযায়ী এবং এক্সাম সিটি, যেটা সব থেকে বড় বিষয় যে এক্সাম সিটি বা কোথায় গিয়ে এক্সাম দিতে হবে। প্রথমে বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা আছে এক্সাম সিটি, তোমাদের আগে বলেছি। দেখো চণ্ডীগড় বা মোহালি সেখানে এক্সাম সিটি আছে, দিল্লি এনসিআর সেখানে এক্সাম সিটি আছে, হায়দ্রাবাদ সেখানেও এক্সাম সিটি আছে, আর আমাদের কলকাতাতে কিন্তু এক্সাম সিটি আছে। অর্থাৎ এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা এক্সাম দিতে পারবে এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে। এবার যে বিষয়গুলো যে তোমাদের তাহলে বলবে যে সিলেবাস, দেখো পুরনো সিলেবাস অর্থাৎ লাস্ট যে রিক্রুটমেন্ট 2025-এ যেটা হয়েছিল 50 বা 51টা সিট নিয়ে, সেটা যেমন সিলেবাসটা ছিল, কিন্তু এবার নতুন যে রিক্রুটমেন্ট সেটার সিলেবাস চেঞ্জ হবে কি না সেই সম্পর্কে কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু লাস্ট ইয়ারের যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার যে সিলেবাস সেটা অবশ্যই আছে। তো যাই হোক, নোটিফিকেশানটা যেহেতু এর মধ্যে পাবলিশড হবে তাই আমি সেই রিলেটেড সিলেবাসটা বলছি না। তো এই বিষয়টা মাথায় রাখবে। পাশে তোমাদের আরআরবির ক্ষেত্রে কিন্তু জুলাইয়ে আসতে চলেছে। তো সব কিছু মিলে কিন্তু তোমাদের নার্সিং অফিসার বা স্টাফ নার্স রিক্রুটমেন্টে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে এবং তোমাদের প্রস্তুতি জোর কদমে শুরু করা উচিত বলে আমি মনে করি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো তোমরা জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাও। ওকে।